রাকসু নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, যেটি বলছিলাম যে সকালে তো কিছুটা অস্থিরতা ছিল ক্যাম্পাস জুড়ে, এই মুহূর্তে পরিবেশ কেমন দেখছেন? ছাত্রদলের এই নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন? অন্যান্য ছাত্র সংগঠনের বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম চলছে। আমরা গতকালও দেখেছি যে প্রথম দিনে ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি সহ 5টি ফর্ম বিতরণ করা হয়েছিল এবং হল সংসদে 3টি ফর্ম বিতরণ করা হয় এবং আজকে এখন পর্যন্ত ছাত্র সংসদ ও সিনেটে মোট 8টি ফর্ম বিতরণ করা হয়েছে এবং হল সংসদে এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি যে 7টি ফর্ম বিতরণ করা হয়েছে এবং আগামীকাল বিকাল 5টা পর্যন্ত এই ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। এবং এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা উৎসবের পরিণত হয়েছিল। তবে এখনো আমরা যারা প্রার্থী রয়েছে তাদের ভোট মনোনয়নপত্র উত্তোলনে দেখা যায়নি। তবে এখন পর্যন্ত ভিপি পদে 2 জন এবং জিএস পদে এখনো একজনও ফর্ম উত্তোলন করেনি। তবে এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি রাজশাহীর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন তিনি আজকে বেলা 11টার দিকে 5 দফা দাবিতে আসলে বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে মূলত যে 24-25 সেশনের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এবং ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করা সহ মোট 5 দফা দাবি দিয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সুলতানুল ইসলাম রাহি। এছাড়াও একটি বিষয় যদি দোলা জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে আগামী কালকে হয়তোবা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা আসলে মনোনয়ন ফর্ম উত্তোলন করবে। এবার রাজশাহী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন যে ছাত্র সংসদ ও সিনেটের ফর্মের মূল্য 300 টাকা এবং হল সংসদের ফর্মের মূল্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা। আদনান, ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।